চলে আসলাম আজকে কি রান্না করছি সেটা শেয়ার করতে। এর আগে একটা ভিডিও দিলাম, বাট কারো কোনো রেসপন্স নাই, কেউ ভিডিওটা দেখেও না, লাইক কমেন্টও দূরের কথা। তাই সবার উপর রাগ করলাম, আবার ভাবলাম নতুন করে একটা ভিডিও দেই। হয়তো অনেকে আমার মুভি দেখাটা পছন্দ করেনি, তাই যেসব ভাইয়েরা পুরো আমার মুভি দেখা পছন্দ করেননি তাদের জন্য এই ভিডিওটা। রান্নার ভিডিও দেখতে নিশ্চয়ই আপনারা পছন্দ করেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার দুপুরে কী কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু কথা তো বলবই। তো এখানে আমি আলু, 1 কাপের মতো পেঁয়াজ, কাঁচামরিচ, সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিব। তো আমার সমস্ত আপু ভাইয়ারা সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট করে দেন একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আসলে এটার থেকে বেশি চাওয়ার আমার কাছে কিছু নাই। আপনারা সবাই আমাকে কম বেশি সাপোর্ট করেন, লাইভে আসলে অনেক অনেক ভাইয়াদের আপুদের অনেক সাপোর্ট পাই, বাট কষ্ট তখনই হয় যখন এই কষ্ট করে ভিডিওগুলো দেই, বাট এই ভিডিওগুলোতে আপনারা কোনো রেসপন্স করেন না। তো এই মন খারাপ আজকে আমার, এই কারণে আজকে আমার মনটা খারাপ থাকার কারণে আমি ভাবলাম যে ঠিক আছে, এখন থেকে আমি আমার কোনো আনন্দ আপনাদের সাথে শেয়ার করব না। আপনারা নর্মাল যে লাইফস্টাইল রান্না বান্না এটাই দেখবেন নিশ্চয়, তাই না? আসলে না, আপনারা আমার ভিডিওগুলো না দেখলেও আমার কোনো যায় আসে না। আমি যেটা বলবো, যারা সত্যি আমাকে ভালোবাসে তারা নিশ্চয় চায় যে আপু সব দিক দিয়ে এগিয়ে যাক। তাই আমি পুনরায় আর একটা ভিডিও দিলাম। আমি জানি না এই ভিডিওটাও কেউ দেখবে কি না, তবুও আমি আমার মতো করে ভিডিওটা শেয়ার করছি। তো আমি ছোটো মাছ খেতে খুব পছন্দ করি। ছোটো মাছ আমাদের খুব একটা খাওয়া হয় না, পাওয়া যায় না। তো যখনই আপনাদের ভাইয়া একটু ছোটো মাছ পায় তখনই আমার জন্য একটু কিনে নিয়ে আসে, যাতে করে আমি খেতে পারি। বাচ্চারা খুব একটা ছোটো মাছ পছন্দ করে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো আজকেও আপনাদের ভাইয়া একটু বাজার থেকে ছোটো মাছ আনছিল। টাটকা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। তো মাঝে মাঝে আমি এই ছোটো মাছটা শুধু পেঁয়াজ মরিচ দিয়েও রান্না করি, সাথে আবার মাঝে মাঝে একটু আলু একটু বেগুন দিলে মন্দ হয় না। তো এই মাছটা রান্না করছিলাম, আর এটা ভেবে ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে দিই, যদিও ভিডিওটা আমি আগামীকাল দিতে চেয়েছিলাম। যেহেতু ভিডিওর ভিউ দেখে আমার মনটা খুব খারাপ হলো, আমার মনে হলো যে আমি একটা ভিডিও আর একটা দিয়েই দিই, যাতে করে আপনাদের সামনে সেই নোটিফিকেশনটা যায়। যারা একটু আগের বা সন্ধ্যার ভিডিওটা দেখেননি, প্লিজ তারা ভিডিওটা দেখে কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমার শুধু টুকিটাকি কাজ যে আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু নয়, আমি আমার কোয়ালিটি টাইমগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা আমাকে ভালোবাসেন, যারা লাইভ ব্লগ উইথ আফসানার সাথে আছেন, তারা নিশ্চয়ই আমার কোনো ভুল হলে সেটা সংশোধন করে দিবেন। বাট আপনাদের কাছে একটু হলেও কিন্তু আশা রাখি যে আপনারা ভিডিওগুলো দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যারা ভিডিও মেক করে তারা আসলে জানে যে একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয়। হ্যাঁ, আমি জানি সবার মতো হয়তো কোয়ালিটিফুল বানাতে পারছি না, তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও আমি বানাবো। তো সাপোর্টটা আগে সবাই মিলে করুন, তারপরে আপনারা ভিডিওর মধ্যে কি দেখতে চান সেটা অবশ্যই বলবেন। তো আপনারা ছোটো মাছ কীভাবে রান্না করেন বা কোন অঞ্চলে কোনভাবে রান্না করে বা কোন ডিস্ট্রিক্টে আমাকে জানাবেন। আমি বেশিরভাগ সময় এরকম হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করতে পছন্দ করি। আজকে সব পছন্দের খাবারগুলোই রান্না হচ্ছে, এরপরে কি রান্না হচ্ছে সেটাও আপনাদের সাথে দেখাবো। তো মাঝে মাঝে এমন হয় যে আমি যদি 4-5টা তরকারি রান্না করি, 4-5টা তরকারি আমার পছন্দের থাকে, আর সেদিন কিন্তু অনেক ভাত খাওয়া হয়। আবার মাঝে মাঝে এমনও হয় যে আমি হয়তো 4-5টা তরকারি রান্না করেছি, একটা তরকারি আমার মনের মতো হয়নি। আজকে যা যে রান্না করেছি সবগুলোই আমরা ফেভারিট খাবার। এটা চিনতে পেরেছেন? এটা হচ্ছে কচুর পাতা। কচুর পাতা ভর্তা আমার দারুণ লাগে। কচুর পাতাটা সিদ্ধ করে ফ্রিজে ছিল, বের করে সেটাকে আমি এখন ভর্তা করছি। নিজ হাতে কাজ করতে আমার সবসময় ভালো লাগে, সেটা আপনারা জানেন যে নিজের রান্না আমি নিজে করতে পছন্দ করি। তো এই তো ভর্তাটা করছি, আর আজকের ভর্তাটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। ছোটোবেলায় দেখতাম আম্মুরা সিদ্ধ করে জাস্ট এভাবে করে নিত, তাহলেই ভর্তা হতো, বাট আমি একটু সেটাকে অন্যভাবে করার চেষ্টা করছি। এখন আমি এখানে সজনে যেটা আছে বা সজনে ডাঁটা যেটা বলে সেটা পেয়েছিল, আমার তো এটা খুবই পছন্দের একটা খাবার, তাই আজকে ওটা সরিষা দিয়ে রান্না করলাম, আর সাথে কিন্তু ছোটো মাছটাও দেখিয়ে দিলাম। তো এই তো রান্নাবান্না শেষ। আর একটা রান্না করব, সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। তো ওটার প্রিপারেশন নিচ্ছিলাম, আর এর মধ্যে একটু করে ফুটেজ নিয়ে রাখছিলাম। নিশ্চয়ই সে ভিডিওটা আপনাদের সামনে আসবে। এই যে কাঁঠালের বিচিগুলো প্রসেসিং করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং আগের ভিডিওটা একটু দেখে নেবেন কেমন।